হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। এখন তো ছেলে মেয়ে বাড়িতেই আছে, ওদের গরমে ছুটি পড়ে গেছে স্কুলের, টানা একটা মাস এখন ছুটি ওদের। এবার যেহেতু ওরা বাড়িতে আছে, নানা রকম ব্রেকফাস্ট বানিয়ে আমাকে খাওয়াতে হবে। শুধু ব্রেকফাস্ট নয়, ছেলের মানে রোজ বলছে আজকে কী রান্না করবে, কালকে কী রান্না করবে, এরকম রোজ বলতেই থাকছে। তো কালকে ব্রেড নিয়ে এসেছি, মেয়েকে বললাম স্যান্ডউইচ বানিয়ে দেবো। ছেলে বলছে আমি স্যান্ডউইচ খাবো না, ডিম টোস্ট খাবো। মেয়ে বলছে তোর এত ডিম টোস্ট ভালো লাগে? মেয়েরও ভালো লাগে, মেয়ে মাঝে মধ্যে নানা রকম খাবার খেতে ভালোবাসে, ছেলেও তাই, কিন্তু ডিম টোস্টটা একটু বেশি ভালোবাসে। তো আমি বললাম বেশ ঠিক আছে, ডিম টোস্টই বানিয়ে দেবো চল। তো এখন চলো রেডি করব, যদিও সবই আছে রেডি করা, শুধু পেঁয়াজ কাটবো, কুচি কুচি করে পেঁয়াজটা কাটবো আর একটু লঙ্কা কুচি দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো চলো এখন ব্রেকফাস্টটা বানিয়ে দিই, কারণ আবার দুপুরে খাবারের প্রিপারেশন করতে হবে, লেট করলে তো হবে না। কারণ এটা ধরো অনেকটাই হেভি খাবার, তো টাইমে না খেলে ওদিকে দুপুরে খাবার খেতে আবার লেট হয়ে যাবে। তো চলো এখন ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি, আর তোমরা ভিডিওটা দেখতে থেকো আর সঙ্গে থেকো। মা আজকে ব্রেকফাস্টে মেনু কি? আজকেও ডিম টোস্ট করছি, তোর তো পড়া আছে আর তুই বলি ডিম টোস্ট করতে। ব্রেড তো ছিল, ডিমও ছিল, আর আজকে দেখ এই যে স্লাইস পাউরুটিগুলো করছি। মোটামুটি এখানে হয়ে গেছে, অনেকগুলোই হয়ে গেছে, এই যে সুন্দর করে এখানে হয়ে গেছে। আর এখন করছি এই যে। তো চলো আর কটা বাকি আছে, এগুলো করে নিই, তুই খেয়ে নে, খেয়ে পড়তে যাবি। তো এই যে মেয়েকে এখানে ডিম টোস্ট বানিয়ে দিয়েছি ব্রেকফাস্টে। কিরে কেমন লাগছে সেটা বল। ভালো হয়েছে। ঝাল লাগছে তোর? লঙ্কাগুলোর জন্য। তো লঙ্কাগুলো তো খুব একটা ঝাল নেই, পাশে রেখে দিচ্ছিস। ভাই সব লঙ্কাগুলো খেয়ে নেয়, বেশ ঝাল খেয়ে নাও। লাগে। তো পড়া আছে তো, হ্যাঁ। বেশ তাড়াতাড়ি করে রেডি হয় নাও দিয়ে, ঠিক আছে? চলো আমি ভাইকে দিয়ে আসি, তুমি খেয়ে নাও। তো এদিকে ছেলেকেও তো দিয়ে দিয়েছি এই যে ডিম টোস্ট। কিরে খেয়ে বল কেমন হয়েছে। ভালো। গুঞ্জা তো খেয়ে পড়তে চলে গেল, একটা লঙ্কাও তো খাইনি, বলতে ঝাল লাগছে। তোর কি ঝাল লাগছে? না। হ্যাঁ, খুব একটা ঝাল নেই লঙ্কাগুলো বল। আর তুই তো ঝাল খাস, দেখ আমার দিকে তাকা, স্কুল ছুটি আছে, খেয়ে কি করবে? পড়া। মনে থাকবে তো? ঠিক আছে, তুমি শুধু পড়া করো, আমি তোমাকে ভালো ভালো জিনিস বানিয়ে বানিয়ে খাওয়াবো, ঠিক আছে? চলো খেয়ে নাও। তো সবারই তো খাওয়া হয়ে গেছে, মেয়ে তো খেয়ে পড়তেও চলে গেছে, হাজব্যান্ডকেও দিয়েছি। মানে হাজব্যান্ড তো মেয়েকে দিতে গেছিলো পড়তে, তাই বললাম মেয়েকে দিয়ে এসো, এসে তুমি দুটো খেয়ে যাও। হাজব্যান্ডও খেয়ে গেল, বললো ভালো হয়েছে। আর এখন আমি আমার জন্য বানিয়ে নিয়ে এসেছি এই যে। তো চলো আমি একটু টেস্ট করে দেখি। সাধারণত কী বলতো, আমি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, আমি মানে ব্রেকফাস্ট খুব কমই করি, করি না বলতে গেলেই চলে। ছাতুর শরবতগুলো খেয়ে নিই, বা কোনো দিন চা বিস্কুট খেয়ে নিই, এরকম ব্যাপার। এবার যেহেতু ছেলে মেয়ে বাড়িতে আছে, ওদের জন্য নিত্য নতুন এখন ব্রেকফাস্ট আমাকে বানাতেই হবে। তো সেই সূত্রে এখন ওদের জন্য আমাকেও খেতে হবে, মানে খাবোই আর কি। তো চলো যেহেতু নিজে বানিয়েছি, একটু টেস্ট করে দেখি নুন ঝাল সব ঠিক আছে কি না। দাঁড়াও খেয়ে বলি। ভালোই হয়েছে, নিজে করেছি, নিজের রান্নার কি প্রশংসা করবো বলো। আর গরম গরম ডিম টোস্ট খেতে তো ভালো লাগে, তাই না বলো? এখন ব্রেকফাস্ট করছি, 12টা বেজে গেছে, কিছু করার নেই, করতে তো সময় লাগে, সকাল থেকে একটার পর একটা কাজ ছিল। তো চলো ব্রেকফাস্ট করে নিই। আর তোমাদের কি ব্রেকফাস্ট করা হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো আমি এখন খেয়ে নিই। তোমাদের সঙ্গে একটা হাসির কথা শেয়ার করি। সবারই তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমারও হয়ে গেছে। মেয়ে গেছে পড়তে, মেয়ে থাকলে আমার কোনো চিন্তাই থাকে না। এবার মেয়ে যেহেতু নেই, তাই ভাবলাম চলো রান্নাটা আমি করে নিই। আর যেহেতু মেয়ে নেই, কারণ মেয়ে আমাকে ভিডিওটা করে দেয়, তাই ফোনটা পাশে রেখে আমি রান্নাগুলো করেছি। ফোনটার পাশে রেখে রান্নাগুলো সব কমপ্লিট করেছি। তারপর রান্না হয়ে যাওয়ার পরে চান টান করতে গেছি, কেচেছি, চান করেছি। তো এখন আমি মানে খাটে বসে মানে ভিডিওটা খুঁজছি, দেখছি ভিডিওটা খুঁজেই পাচ্ছি না, বারবার করে চেক করছি ভিডিওটা কোথায় গেল। পরে চিন্তা করে দেখছি আমি ক্যামেরাটা অনই করিনি। আমার মতো এরকম কে কে আছো বলো। তো এত হাসি পাচ্ছে, ছেলেকে তো বলেছি, ছেলে তো হেসে গড়াগড়ি খাচ্ছে। মেয়ে পড়ে বাড়ি এলো, মেয়েকে বললাম দেখ তুই ছিলি না, এরকম হয়েছে। মেয়েও হেসে গড়াগড়ি। আচ্ছা তুই থাকলে আমার এরকম অসুবিধা হয় না, ভিডিও করতে অসুবিধা হয় না। মানে প্রায় দিন আমার সঙ্গে এরকমই হয়, ক্যামেরাটা অন করতে একদম ভুলে যাই আমি। তো যাই হোক, চলো রান্নাবান্না সব হয়ে গেছে, ছেলেদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। বর এখনও খেতে আসেনি, বরকে বলেছি খেতে যখন আসবে তখন ডাব নিয়ে আসবে। ছেলে ডাব খেতে ইচ্ছা করছে, আর ছেলের শরীরটা খুব একটা ভালো নেই, বর বলে পাওয়া যাচ্ছে না। আমি দেখো পাওয়ার ঠিকই যাবে, তুমি হয়তো যাবে না, মানে একটু দূরে যেতে হবে, বরের সময় নেই। আর যদি সামনে পাওয়া যায় আনবে, না পাওয়া গেলে আনতে হবে না, এই হলো ব্যাপার। তো এরকম কি তোমাদের সঙ্গে ঘটনা ঘটে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
শিবম, কি তুমি ডাবগুলো নিয়ে কি করছো? কেটে দাও। বেশ, আমি দেবো বললাম তো তোমাকে, তুমি রাখো, পাশে এখানে রাখো, এখানে রাখো। ছেলের আজকে শরীরটা ভালো নেই, তার ওই বাবাকে বলেছিলাম ডাব নিয়ে আসবে, ডাবের জল দেবো ওকে, তো ধৈর্য ধরছে না। আমি যাও, তুমি ঘরে গিয়ে বসো, আমি গিয়ে কেটে দিয়ে আসছি। ঠিক আছে। ঠিক আছে? তো এই যে দুই ভাই বোনকে এখন ডাবে জল দিয়ে দিয়েছি। মিষ্টি আছে? মিষ্টি আছে গুঞ্জা? হ্যাঁ শিবম হ্যাঁ। দেখি, অনেকটা করে হয়েছে, 1 কাপ করে হয়েছে, তোর দেখি। আমারটাও একটা অবধি এসেছিল কিন্তু আমি খেয়ে নিয়েছি। বেশ, খেয়ে নাও। আর এখন বাইরে প্রচণ্ড মেঘ করেছে, এই যে বৃষ্টি হবে আজকেও মনে হচ্ছে, ভালোই হাওয়া দিচ্ছে, ঝড় উঠেছে। তো চলো ওরা খেয়ে নিক, খেয়ে নাও, আজকে আর পড়তে যাওয়া হবে না। দেখতে পাচ্ছিস এখান থেকে? ওই দেখ, যা ঝড় উঠছে না, কি হবে দেখ আজকে। টেম্পারেচার চেক করলে আজকেও ভালোই ঝড় উঠেছে, সেই সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে। কি করছিস কুঞ্জা তুই? আর তুই কি করছিস? ওখানে বসুন, ওখানে বসুন, নামো। উড়িয়ে নিয়ে কিন্তু চলে যাবে, আজকে যা ঝড় উঠেছে দেখ। ওরে বাপরে, কেমন বিদ্যুৎ চমকাচ্ছে দেখতে পাচ্ছিস? শিবম, একবার তাকিয়ে দেখ, বিদ্যুৎ চমকাচ্ছে কেমন দেখ। ওই দেখ কি অবস্থা দেখ। শিগগির নেমে চল, উড়িয়ে নিয়ে চলে যাবে না তোকে, তোকে একদম উড়িয়ে নিয়ে চলে যাবে। আমি 8 ঘন্টা পরে যাবো। ওই দেখ বিদ্যুৎ চমকাচ্ছে কেমন দেখ। 8 ঘন্টা পরে যাবো। রে বাপরে, তো ভালো লাগছে বেশ, আর ভয়ও লাগছে, ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে বলে ভয় লাগছে। একটুকু বেশি ছিল, আমি অলমোস্ট পড়ে গিয়েছিলাম। আগের দিন? একটুকু বেশি ঝড় উঠছিল, আমি পড়ে গিয়েছিলাম। হ্যাঁ, আগের দিন তো অনেকটাই বেশি ছিল, আমিও তো ভয় নেমে চলে গেছি নিচে। তো চলো, বেশিক্ষণ থাকলে হবে না। গুঞ্জা, নেমে চলো, নেমে চলো, বেশিক্ষণ থেকো না, দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। না, অনেক কিছু হবে, ছাদে বেশিক্ষণ থাকলে হবে না। দেখছি আওয়াজ শুনতে পাচ্ছিস? দেখ আমাকে দেখা, কি অবস্থা দেখ। আমি নেচার। তুই নেচার? তুমিও খারাপ করে रहा है मत आ। ঠিক আছে, দাঁড়া। নাচ শুরু হয়ে গেল? তো নাচ করতে ভালো লাগছে? ছেলের খুব ভালো লাগছে এখন, তাই না? খুব ভালো লাগছে বল। আওয়াজটা শুধু একবার দেখ। যা, বৃষ্টি পড়ছে, শিগগির চল। শিবম, বৃষ্টি পড়ছে, নেমাই নেমাই। তো এদিকে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, নেমে আসি কি। রে বাপরে, কি জোরে হাওয়া দিচ্ছে, সেই সঙ্গে বৃষ্টিও পড়ছে। বাপরে, এতক্ষণ তো ভালোই ঝড় বৃষ্টি হলো, আর ছেলে মেয়ে জানো তো বৃষ্টিতে ভিজেছে, যদিও খুব বেশি ভেজেনি, অল্পই ভিজেছে। ওদের আবার 5টা থেকে পড়া ছিল, পড়তে তো যেতে পারলোই না। মেয়েকে বললাম ছেড়ে দিয়ে, পড়তে আর যেতে হবে না, এই ঝড় বৃষ্টির মধ্যে কেউ পড়তে পাঠায় তোমরাই বলো। যাই হোক, মেয়ে আর ছেলে এখন কি করছে তোমাদেরকে দেখাচ্ছি। মেয়ে একটা কি রান্না শিখেছে, মানে খাবার বানানো শিখেছে, তো সেটা এখন বানাচ্ছে। যেহেতু বৃষ্টি পড়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, ওর খেতে ইচ্ছা করছে কিছু। আবার নাচ আছে, তো মেয়েকে বললাম দেখ নাচে এখন যেতে পারবো কি না বলতে পারছি না, যদি বৃষ্টি কমে যায় তো নাচে যাবো অবশ্যই। মোটামুটি অনেকটাই কমে গেছে এখন। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ছেলে মেয়ে কী করছে, মানে কী বানাচ্ছে। শিবম, হ্যাঁ রান্নাঘরে দুজনে কী করছো আমাকে বলো। কি খাচ্ছিস ওটা? দেখি, আমি দেখি। কেমন? ভালো হয়েছে? আগে বল জিনিসটা বানাচ্ছেটা কি আমাকে বল। গুঞ্জা বানাচ্ছে, আমি একে ইনগ্রেডিয়েন্টস আর রেসিপিটা বলে দিয়েছি। তাই? বেশ, দেখি কি কি বানাচ্ছে, দেখি জিনিসটা কি কি দিয়ে বানিয়েছিস। ময়দা দিয়ে তো? হ্যাঁ, আর ময়দা আর সস আছে তো? মানে ময়দাটা সেদ্ধ করার পর সব রকম মশলা দিয়েছি। তাকিয়ে আমার দিকে তাকিয়ে বল। ময়দাটা আগে সেদ্ধ করে নিয়েছিস, হ্যাঁ তারপরে সব রকম মশলা দিয়েছিস তো, সেই সঙ্গে সস দিয়েছিস। হ্যাঁ, খেতে আদৌ ভালো হবে এটা? অফকোর্স ডেলি খাই। তো দেখো মেয়ে যে বানিয়েছে, দেখে তো মনে হচ্ছে পিঠে মনে হচ্ছে। তো এই যে মেয়ের বানানো হয়ে গেছে। কী রে গুঞ্জা, হ্যাঁ বানানো হয়ে গেছে? হ্যাঁ, খেতে কেমন হয়েছে? ভালোই হবে। নিজে বানিয়েছো, ভালো তো হবেই। কেমন হয়েছে খেতে? ভালো। দিদি বানিয়েছে, ভালো তো হবেই। কী কী দিয়েছিস? ময়দা? ময়দাটা সেদ্ধ করে তারপর আরও সব ইনগ্রিডিয়েন্টস দিয়েছি। তাই? ভালো লাগছে তো? বেশ, খেয়ে নাও, নষ্ট করো না, তাহলেই হবে, খেতে পারলেই হলো। ডেলি খাই।
তো এখন রেডি হয়ে নিয়েছি, এখন যাব মেয়েকে নিয়ে, মেয়ে ডান্স ক্লাসে। হাজব্যান্ডই দিয়ে আসে, আমি খুব কমই যাই। তো মেয়েকে বললাম ঠিক আছে চলো আজকে আমিই দিয়ে আসি। ওখান থেকে মেয়েকে দিয়ে তারপরে যাব, আবার আমি কিছু কসমেটিক্স কিনতে হবে আমার। তারপর বাড়ি আসবো, বাড়ি এসে ওগুলো রেখে আবার মেয়েকে আনতে যাব, কারণ মেয়ে আবার 8টা থেকে পড়া আছে, পড়তে দিতে যেতে হবে। তো চলো, মেয়ে তো দাঁড়িয়ে আছে রেডি হয়ে, চলো মেয়েকে দিয়ে আসি। এখন মেয়েকে নিয়ে যাচ্ছি ডান্স ক্লাসে, বাবার সঙ্গে যায়। তো বললাম আজকে চল আমি দিয়ে আসছি, যদিও লেট হয়ে গেছে আজকে, আবার 8টা থেকে পড়া আছে, তাড়াতাড়ি চলে আসবি আজকে, ঠিক আছে? তো চলো ওকে দিয়ে আসি, লেট করলে তো হবে না, যদিও লেট হয়ে গেছে আজকে, কিছু করার নেই। ভালো লাগছে বলে দিকে। হ্যাঁ, আজকে তো মেয়ে ডান্স ক্লাস ছিল, মেয়েকে তো নামিয়ে দিয়েছি। এবার মেয়েকে ওখানে নামিয়ে দিয়ে টোটো করে গেছি কিছু কসমেটিক্স কিনতে আমার জন্য। এবার যতক্ষণে জিনিসগুলো কিনেছি ততক্ষণে মেয়ের ছুটি হয়ে গেছে, আবার টোটো করে গেছি মেয়েকে আনতে। মেয়েকে নিয়ে বাড়ি এসেছি, বাড়ি এসে মেয়ে তো বইয়ের ব্যাগটা নিয়ে যায়নি, ডান্স ক্লাসে গেছিলো, বইয়ের ব্যাগটা নিল, তারপর আবার মেয়েকে পড়তে দিতে গেছি। পড়তে দিয়ে এইমাত্র এখন বাড়ি এলাম, বাড়ির সাথে চেঞ্জ করলাম। ছুটি হলে আমি আনতে যাব না, কারণ সে 10টার সময় ছুটি হয় রাতে, তখন বরই যাবে আনতে। অত রাতে আমি আনতে যাই না, আর দিতেও আমি খুব কমই যাই, বরই দিয়ে আসে। যেদিনকে ইচ্ছা হয় ফাঁকা থাকি সেদিনকে আমি দিয়ে আসি। তো চলো চেঞ্জ তো করে নিয়েছি, আজকে ভালো করে চাও খাইনি, এখন একটু চা বানাবো, রাত হয়ে গেলেও কিছু করার নেই, চা না খেলে হবে না। তো চলো ভিডিওটা বেশি কন্টিনিউ করছি না, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। গুড নাইট।